প্রথমত আসতে পেরে খুব ভালো লাগছে, কারণ সত্যি একটা পুজোর আমেজ, পুজোর গন্ধ আর পুজোর ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। আর দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর একটা আমেজের মধ্যে ঢুকে যাওয়া, এটা কুর্তি পুজো থেকে আর বেটার কিছু হতে পারে না। তো আমার মনে হয় যে আজকে আসাটা আমার সৌভাগ্য। তো আমি কমিটির সমস্ত সদস্যকে আর যাদের আজকে এটা হচ্ছে এত সুন্দর অনুষ্ঠান, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। আর আমি জানি যে আমাদের এই পুজো খুবই নাম করা, আর প্রত্যেকবার কিছু না কিছু চমক থাকে। এবারে 35তম বর্ষে পা রাখছে, সো আমি আশা করছি আরো বড় চমক থাকবে দর্শকের জন্য। আর বাঙালিদের একটা আলাদা ইমোশন হচ্ছে পুজো, সো আমি তো খুবই খুশি আজকে। তো আমার মনে হয় আজকের দিনটা আমার জন্য খুবই শুভ। প্রত্যেক শিল্পীর কাছে মানে অভিনেত্রী হিসেবে পুজোর ছবি রিলিজ হয় অনেকে, সেক্ষেত্রে তোমার কি কোনো ছবি আসছে? হ্যাঁ, অফকোর্স, তুমি হোমওয়ার্ক করোনি কেন? আমার ছবি ডেফিনেটলি আসছে, খুব বড় ছবি আসছে। বহুরূপী আমার ছবির নাম। অ্যান্ড এটা হচ্ছে শিবপ্রসাদ আর নন্দিতা রায় ডিরেকশনে আসছে, উইন্ডোজে রিলিজ। সো এবার দুর্গাপুজোয় প্লিজ চোখ রেখো। আর আমার মনে হয় তোমরাও এত আমাদের সবসময় পাশে থাকো, যখনই ফাঁকা টাইম পাবে পরিবারের সাথে বেরোবে, প্লিজ বহুরূপী একবার দেখে এসো। আমার মনে হয় ফাটিয়ে লাগবে, কারণ এরকম বাংলা ছবি হয়নি এত বছরে। ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির সম্বন্ধে কি বলবে? আমি এটাই বলবো যে মানে যখন তুমি ঢুকবে তখন একটা আলাদা তুমি আন্তরিকতা তুমি মানে অনুভব করতে পারবে মানুষের। আর সেটা যখন আমি পেলাম এখানে ঢুকে, সেটা আমার খুবই ভালো লেগেছে আর স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমি এটাই বলবো যে এটা আমাদের হার্ট অফ দ্য সিটি, হার্ট অফ কলকাতা। সো এখানে প্রত্যেক মানুষে আসে, আশা করছি প্রমোশনেও যাতে আসতে পারি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এবছর যা গরম পড়েছিল, আমি তো গরমের সময় থেকে ভাবছিলাম কখন গরমটা যাবে, শরৎকাল আসবে, পুজো আসবে। আমার মনে হয় আমরা যারা কলকাতার বাসিন্দারা আমরা সবাই অপেক্ষা করি এই সময়টার জন্য। তো ফাইনালি এসে পড়েছি। সেই শুভ আরম্ভ হচ্ছে আজকে খুঁটি পুজো দিয়ে, ওয়েলিংটন দিয়ে শুরু। আমার সত্যি এটা ফার্স্ট খুঁটি পুজো এবছরে 2024-এর। তো ভীষণ এক্সাইটেড। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। মায়ের কাছে কি প্রার্থনা করবে এবছর? সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমাদের এইটুকুই চাই। আর কলকাতা থাকছো নাকি কোনো প্ল্যান আছে বাইরে? সেরকম কিছু প্ল্যান থাকে না, জেনারেলি কলকাতাতেই থাকি। বাড়িতেও যদি থাকি তাহলেও পাড়ার পুজোর প্যান্ডেলের সেই আওয়াজগুলো শুনতে পাই, এটাই আমার কাছে মানে নস্টালজিয়া। আর পাড়ার প্যান্ডেলে যাওয়ার খুব ইচ্ছে থাকে, একবার হলেও যাই, এটাই আমার খুব ভালো লাগে। আর অবশ্যই পুজোতে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড থাকে, তো বাইরে তো একদম যেতে পারি না, মানে কলকাতার বাইরে বা পশ্চিমবাংলার বাইরে, তো কলকাতাতেই থাকা হয়। ভালো লাগছে এখানে এসে। ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির মানে খুঁটি পুজো শুরু হওয়া মানে মোটামুটি পুজো আমাদের এখন শুরুই হয়ে যায়। তো সবাই মিলে একসঙ্গে ফাইনালি পুজোর আনন্দে একসাথে সেলিব্রেট করার জন্য সবাই এক জায়গায় এসছেন, খুব ভালো লাগছে। আর সত্যি এরকম সুন্দর একটা পরিবেশ দেখে, পুজোর गान শুনে সবাই इस बार हम लोग का 35th ईयर है पूजा का। पूजा को बहुत धूमधाम से मनाया है। हम लोग का छुट्टी पूजा के उपलक्ष्य में सरकार और भी कुछ फिल्मी हस्तियां आ रही हैं। हमारा इसका पूजा का कार्यक्रम आस्ते आस्ते चलते रहेगा। आज से पूजा का प्रिपरेशन चालू हम लोग का है। अंतरवाहिनी একটা টাইটেল দেখতে পাচ্ছেন, অলরেডি একটা ব্যানারে লেখা আছে অন্তর্বাহির বলে। মূলত আমরা যেটা আমরা স্পেস থেকে আমরা ডিজাইনটা ডেভেলপ করি, তো কনসেপ্টটা আছে এখানে একটা মার্কেট প্লেস, আপনারা জানেন চাঁদনি মার্কেট। আমরা এই মার্কেটে তার ভিতরে এবং বাইরের অংশটা দেখানোর চেষ্টা করবো। মূল কনসেপ্ট সেখান থেকে আমরা ডেভেলপ করা। আমরা জানেন আমরা একটা রূপ দেবো সুন্দর, কিছু জিনিস, কিছু মেটেরিয়ালস এর নতুনত্ব থাকবে, নতুনত্ব থাকবে, নতুন থাকবে। আমরা পুরো আগেরটা এইভাবেই তৈরি হলো, আমার মতো কিছু দেওয়া, এটাই আমাদের কাজ। আমরা সেটাই করবো, সুন্দরভাবে সেটা উপস্থাপনা হবে, সুন্দর কিছু।